ঈশানের এই বরের হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো গুড মর্নিং। আজকে হচ্ছে সোমবার। তো ওর বাবা আবার গেছে কলকাতা অফিসের কাজে। তো ওখানে এক সপ্তাহ থাকবে। তো আজকে রান্না বান্না নেই, মানে বলতে গেলে রান্না বান্না কালকে মাটন নিয়ে এসেছিলো, মাটন রান্না করেছি, একটু বেশি করেই নিয়ে এসেছে। আর ছেলে তো মানে মাংস বেশি ভালোবাসে, তাই বলছিলাম যে একটু বেশি করেই আনবা মাংস। তো ওটা ফ্রিজে রেখে দিব, রেখে দিয়ে তারপরে ওটা পরের দিনেও একটু খাওয়া যাবে। ছেলে খুব মাংস ভালোবাসে, মানে মাটনটা খুব ভালোবাসে। তো ওর বাবাও থাকবে না, তো বাজারেও যেতে পারবে না, একবারে বাজার নিয়ে এসে রেখেছে এক সপ্তাহের জন্য। আর মাটনটা একটু বেশি করেই এনেছিল যাতে পরের দিনও হয়ে যায়। এর জন্য আজকে তেমন রান্না বান্নার পাট নেই, শুধু ভাত বসাবো আর ডালটা রান্না করব, ব্যাস। আর মাটন দিয়ে আমাদের আজকে খাওয়া হয়ে যাবে। ছেলের জন্য টিফিনে বানিয়েছিলাম গোলা রুটি, ঝাল মিষ্টি গোলা রুটি, ওটাই সস দিয়ে দিয়েছিলাম। আর হচ্ছে একটু আম কেটে দিয়েছিলাম। তো এখন একটা বেঁচে গেছে গোলা রুটি, সেই গোলা রুটিটা আমি খাবো। ছেলেকে দিয়ে আসলাম। ওর বাবাও সেই 7:30টার সময় বেরিয়ে গেছে, 9:30টায় ফ্লাইট। তো যেতে যেতে অনেকটা সময় লাগবে এখান থেকে বাগডোগরা যেতে। তাই সব স্নান ধান করিয়ে সব ড্রেস করে রেখে গিয়েছিল। আমি শুধু মানে খাইয়ে দাইয়ে তারপরে রুটি করে দিয়েছিলাম, ওটাই খাইয়ে দিয়েছি। তো খাইয়ে দাইয়ে তারপরে রেডি করে জামা কাপড় পরে তো বাসে দিয়ে আসলাম। তারপরে এসে একটু রিলস বানিয়ে তারপরে আমি জামা টামা ছাড়লাম। এই যে এখন নাইটি পরে নিলাম, নাইটি পরে একটু রিল্যাক্স হয়ে এখন রান্নাঘরে ঢুকবো। আগে একটু আমিও ব্রেকফাস্টটা করে নিই, নাহলে পরে অনেক দেরি হয়ে যায়, রান্না করে খেতে টেতে অনেক দেরি হয়ে যায়। অতক্ষণ না খেয়ে থাকাও তো ভালো না, তাই একটু খেয়ে নিই। ওদেরকে বলেছিলাম যে বাড়িতে কাজ হচ্ছে, তো কি কাজ হচ্ছে সেটাই তোমাদের আজকে দেখাবো। আরেকটা জিনিস এখনই দেখাবো না, কিন্তু তোমাদের জন্য সেটা সারপ্রাইজ হিসাবে থাকলো, কিছুদিনের মধ্যেই সেটা দেখতে পাবে, সেটা ব্লগ অবশ্যই আসবে। তো কয়েকদিন বৃষ্টি হলো, তো ভালোই লাগছিল, ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হয়ে গেছিল। কিন্তু গতকাল থেকে আবার সেই একটা ব্যবসা গরম পড়েছে, প্রচণ্ড গরম লাগছে। মেঘলা হয়ে আসছে, যাই না, তাও গরম কমছে না, একটু হালকা হালকা হাওয়া হচ্ছে। এই যে দেখছো ছাদের উপরে এই গাছটা হয়েছে, কি যে নাম ভুলে গেছি, মাঠ থেকে আবার শুনতে হবে। তো কাঠফুল না কাগজি ফুল বা কিছু এরকম কিছু একটা হবে। তো এই গাছটা মা দিয়েছিল, তো শাশুড়ি বুনেছে, তো বেশ বড় হয়ে গেছে গাছটা। শাশুড়ি মাই জল টল দেয়, মানে গাছের সব পরিচর্যা শাশুড়ি মাই করে। দেখো আকাশটা, মনে হচ্ছে পুরো বৃষ্টি আসবে, হাওয়াও সুন্দর চলছে। মানে দুপুরের পরে বিকালে রিশানকে পড়াতে আসলো, আমি উপরে উঠে গেলাম ছাদে, দারুণ হাওয়া দিচ্ছে। রিশানের তো 6টা থেকে আবার হ্যান্ড রাইটিং ক্লাস আছে, তো ওকে হ্যান্ড রাইটিং ক্লাসে আবার দিতে যাব। তো দিতে গিয়ে আবার হচ্ছে স্কুলের থেকে হাতের কাজের জিনিস চেয়ে পাঠিয়েছে, তো ওগুলা আবার কিনতে যাব। পরীক্ষা 1 তারিখ থেকে ইউনিট টেস্ট, এখন আবার এইসব, মানে একটার পর একটা লেগেই আছে। আরও বড় হতে থাকবে, আরও ওদের প্রজেক্ট বাড়বে, কি বলবো, হাতের কাজ মানে আরও বেশি দিবে তখন। ঈশানকে হ্যান্ড রাইটিং ক্লাসে দিয়ে আমি গেছিলাম একটু মার্কেটে একটু ঘোরাঘুরি করে আসলাম। তারপরে একটু মেলায় ঢুকলাম, ট্রেড ফেয়ারে ঢুকলাম, ঢুকে একটু মানে কিছু টুকটাক জিনিস কিনলাম, আর হচ্ছে একটা ফিশ ফ্রাই খেয়ে আসলাম।
বলছিলে এক্ষুনি? হ্যাঁ, ঈশানের জন্য এই বলটা নিয়ে আসছি। স্টার্স আর কি আছে? ফিশ। রিশানও রাগ করছে একটু যে রিশানকেও কেন মেলায় নিয়ে গেলাম না, বলছে কালকে আমাকে আবার নিয়ে যাওয়া। হ্যান্ডরাইটিং ক্লাস ছিল তো ওখানে ও হ্যান্ডরাইটিং করছিল আর আমি এদিকে ঘুরে বেড়ালাম। কি করব, বাড়িতে একটু মানে ভ্লগও হয়ে যাবে, তাই গেলাম। তেমন কিছু তুলিনি, ওখানে কি কি শপিং করলাম সেগুলো তোমাদের দেখাবো। কিছুই কিনিনি, শুধু সংসারের টুকিটাকি জিনিস কয়েকটা যেগুলো লাগবে সেগুলো কিনে আনছি। কাপড় শুকানোর ক্লিপ কিনেছি, যে একটা রুটি শেখা এটা কিনেছি, একটা চিরুনি কিনলাম, আমার জন্য একটা কুর্তি কিনলাম। রিশানের এই বলটা নিয়ে আসলাম। আমার হাফ পাউন্ড পাউরুটি নিয়ে আসলাম, শশাও নিয়ে আসলাম সাথে। রিশানের স্যান্ডউইচ বানাতে শশা লাগে, তার জন্য শশাও নিয়ে আসলাম। স্কুলের হাতের কাজের জন্য এই দুটো প্রিন্ট আউট বের করে নিয়ে আসলাম। দুটো কালারিং কাগজ নিয়ে আসলাম, একটা ইয়েলো আর একটা রেড, মানে ম্যাঙ্গো আর অ্যাপেলের মধ্যে ওই কাগজ কেটে কেটে লাগাতে হবে, তো ওটা তো স্কুলেই করবে, এর জন্য এই দুটো A4 সাইজের পেজ নিয়ে আসলাম। আর একটা ফেভিকল আঠা নিয়ে আসলাম। সমস্ত জিনিস নিয়ে আসলাম। এবার ওই কাগজগুলোকে কেটে কেটে দিয়ে দিতে হবে, ওটাকে কেচি দিয়ে ছোট ছোট আকারে কেটে স্কুলে পাঠাতে হবে। এগুলো দিয়ে ওরা ম্যাঙ্গো তারপরে অ্যাপেল এগুলো বানাবে। ঈশানকে ওর দিদু দিয়েছিল মাজা, এখন ঈশান এসে মাজা খাচ্ছে। এখন পড়তে বসতে হবে, তাই না ঈশান? হ্যাঁ, পড়তে তো বসতেই হবে। আচ্ছা, অন্যদিন নিয়ে যাব, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষাটা শেষ হোক, তোমার তো আবার 1 তারিখ থেকে ইউনিট টেস্ট, ভালো মতো পরীক্ষাটা দাও, তারপরে নিয়ে যাব। আজকে ব্লগটা এই পর্যন্তই। ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। তো গাইস, বাই।